বিশ্বাস করেন, যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন। গোপন গুণ এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না, যে গোপন গুণে লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না। প্রবাসী ভাইরা বলতেছে, স্যার এমন ভুল করছি, এই যে অশ্লীলতা ছড়াচ্ছিল, এই যে মোবাইল ফোনগুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না, গোপন ইবাদত করেন, আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন, না হলে কোনো মুক্তির রাস্তা নাই। বিশ্বাস করেন, যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন। আপনার পতন সুনিশ্চিত। আপনি কত বড় হয়েছেন, আপনি ছাত্র, শিক্ষক, বড় মেম্বার অফ পার্লামেন্ট, ডাক্তার, বিজ্ঞানী, আপনার পতন সুনিশ্চিত। আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে, আপনি ওটা চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে, আমি জায়গায় জায়গায় হেও হচ্ছি, কেন হচ্ছি? আল্লাহ তাআলা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে, কারণ আপনি গোপন গুণে লিপ্ত। এই দয়া করে গোপন গুণা ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ। আপনারা একটা গল্প বলে শেষ করি। এক তরুণ বালক, সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, চেহারার মধ্যে হতাশা। শিক্ষক বলতেছেন, বাবা তুমি কাঁদো কেন, কি সমস্যা? যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না, কিছুই মনে রাখতে পারছি না। এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে, বাবা শোনো, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার নূরের আলো। এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনাহ, যে হৃদয়ে কোনো পাপ বাস করে না। ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ওই ব্যক্তির নাম জানেন? ইসলামের 4 ইমাম, তার এক ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনার যে মাযহাব, ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন। এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন। উনি বলেছেন, আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে, আকাশ ছ স্মৃতিশক্তি, আমি যা পড়ি তাই মনে থাকে, প্রতিটা পৃষ্ঠা উল্টাই আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না। এত স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে, সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে। এবং আপনার কি অবিশ্বাস হচ্ছে যে মানে পাতা পড়তেছে, স্মৃতিশক্তি এতটাই প্রখর? এখন দেখেন জাকির নায়ককে দেখেন না, চোখের সামনে দৃষ্টান্ত। কি সে জানে না রে বাবা রে, পবিত্র কোরআন, হাদিস, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, বেদ, তোরা, ত্রিপিটক, কোনটা গ্রন্থে তার নলেজ নাই। যে কোনো একটা বিষয় বলতেছেন, এমনভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছে! এজন্য বলবো,